আমি পবিত্র সৌদি আরবে, যেখানে প্রতিদিন কোটি মানুষের সমাগম হয় হারামে। এখানে আসছে আসলে আল্লাহর বাড়িতে। আজকে দেখেন প্রতিদিন আসলে কোটি মানুষের সমাগমে মুখরিত হয় এই কাবা শরীফ। মানুষ যার মনে যে ইচ্ছা আছে, আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুর জন্য মানুষ এখানে যেখানে আল্লাহ তাআলা পূরণ করেছেন এবং জীবনের যত গুনাহ আছে সব কিছু আল্লাহ তাআলা মাফ করে দেন। সেই মাফের লোকটা আসলে এখানে কি পুরো ভিডিওটি করতে পারবে, আশা করবো পুরো ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখাবো। যারা আসতে পারেন নাই তাদেরকে ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। অবশেষে পরম করুণাময়ের ঘর কাবা শরীফে হাজির হয়ে তার কাছে আত্মসমর্পণ করার সৌভাগ্য হলো আমার। কায়মনে স্রষ্টাকে স্মরণ করা, কাবাঘর তাওয়াফ করা কিংবা ছুঁয়ে দেখাটা একেবারে স্বপ্নের মতোই। প্রথমবারের মতো ওমরা পালনের এই আবেগ, এই অনুভূতি আর এই অদ্ভুত ভালো লাগার অভিব্যক্তি প্রকাশ করার ভাষা সত্যিই আমার জানা নেই। হোটেলে বিশ্রাম নিয়ে ওমরা সম্পন্ন করতে রাত ৮টার দিকে আমরা রওনা দিলাম মসজিদুল হারামের দিকে। আমাদের হোটেল থেকে মসজিদুল হারামের দূরত্ব মাত্র ১.৫ কিলোমিটার। একটি ট্যাক্সি ভাড়া করে এগিয়ে যাচ্ছি আমরা সেদিকে। এ সময় মনটা একেবারেই প্রশান্ত হয়ে আছে। মক্কায় প্রবেশ করার পর থেকেই আল্লাহর শ্রেষ্ঠত্ব স্মরণ করার পাশাপাশি এই নগরীর পবিত্রতা ও মর্যাদা রক্ষায়ও খেয়াল রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। খুব অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম মসজিদুল হারামের কাছে। কিছুটা দূর থেকে আলো ঝলমলে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছিলাম আমরা। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে থাকলাম মসজিদুল হারামের দিকে। দুনিয়ার সবচেয়ে পবিত্র জায়গা আল্লাহর ঘর কাবা কিছুক্ষণের মধ্যেই নিজ চোখে দেখতে পাবো। এই মুহূর্তের এই অনুভূতিটাই অন্যরকম। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদের কেউ ওমরার জন্য প্রবেশ করছেন মসজিদুল হারামে, কেউ বা সম্পন্ন করে বেরিয়ে আসছেন। এখানে এলে সবার মনই শান্ত হয়ে যায়, ধীর হয়ে যায়, স্থির হয়ে যায়। বয়সের ভারে স্থবির হয়ে আসা শরীরও যেন অদৃশ্য টানে সচল হয়ে ওঠে এখানে এলে। আবার কারো কারো নিজ পায়ে চলার সক্ষমতা নেই, তবু এভাবেই হাজিরা দিতে এসেছেন আল্লাহর কাছে। বলে রাখি, ইহরাম পরা অবস্থায় সকল প্রকার অহেতুক কাজ, হাসি ঠাট্টা থেকে বিরত থাকতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উচ্চারণ করতে করতে ধীর পায়ে আমরা ক্রমেই এগিয়ে যেতে থাকলাম সামনে। মসজিদুল হারামের মূল প্রবেশদ্বারের কাছাকাছি আসার পর এর বাহ্যিক বিশালতা ও স্থাপত্য সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম। ডান পা সামনে দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করলাম আমি আর সুরভি। এ সময় পড়ে নিলাম বিসমিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা গফিরলি ওয়াফতালি আবওয়াবা রাহমাতিক। মসজিদুল হারামে প্রবেশ করার পর থেকেই দুটি চোখ হন্যে হয়ে খুঁজছে সেই ঘরটি, যে ঘরের টানে এখানে ছুটে এসেছে সারা দুনিয়ার মুসলিম। অবশেষে দৃষ্টিগোচর হলো কালো কাপড়ে মোড়ানো পবিত্র সেই ঘর। আল্লাহর ঘর কাবা দেখতে পাওয়ার সাথে সাথেই অদ্ভুত এক মোহনীয় অনুভূতি গ্রাস করলো আমাকে। স্থির নয়নে পবিত্র কাবা দেখতে দেখতে ধীর পায়ে এগিয়ে যেতে থাকলাম সামনে। নিজের চোখে প্রথম কাবা দেখার অভিব্যক্তি কোনো ভাষা দিয়েই শতভাগ বোঝানো সম্ভব নয়। এই মুহূর্তের এই ভালো লাগা, এই মুগ্ধতা সত্যি অমূল্য। কাবা শরীফ দেখতে দেখতে মনে মনে জপ করছি, হে আল্লাহ,
আমি গুনাহগার এক বান্দা হাজির হয়েছি তোমার ঘরের সামনে। আমাদের ওমরা কবুল করো, আমাদের ক্ষমা করো। অগণিত মানুষ নিবিষ্ট মনে প্রদক্ষিণ করছেন কাবা শরীফ। ছোটবেলা থেকে কত শতবার এই দৃশ্য আমি দেখে এসেছি টেলিভিশনের পর্দায়, আর আজ আমি এখানে নিজেই হাজির। কাবা শরীফের হাজরে আসওয়াদে তথা জান্নাতি পাথরে চুম্বন করার পরই তাওয়াফ বা প্রদক্ষিণ করা শুরু করতে হয়। কিন্তু এই পবিত্র পাথরটি ঘিরে সব সময় এতটাই ভিড় থাকে যে এর কাছে যাওয়াও দুষ্কর হয়ে যায়। এ অবস্থায় ঠেলাঠেলি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করাই উত্তম। হাজরে আসওয়াদ না ছুঁয়েও এটির বরাবরে দূর থেকে হাতের ইশারা ও চুম্বনের মাধ্যমে তাওয়াফ শুরু করা যায়। আর এভাবেই হাজরে আসওয়াদ থেকে হাজারো মুসল্লির সাথে তাওয়াফে দোয়া করলাম তাদের জন্য যাদের উদ্যোগে আজ আমি এখানে হাজির হতে পেরেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি সাউদিয়া এয়ারলাইন্সের প্রতি, কৃতজ্ঞতা প্রকাশ করছি সানশাইন এক্সপ্রেস ট্রাভেল ইনকর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান ভাইয়ের প্রতি। এছাড়া সৌদি ভ্রমণের ল্যান্ড প্যাকেজ স্পন্সর করায় কৃতজ্ঞতা জানায় ট্রাভেল এজেন্সি চলঘুরির প্রমি ভাইয়ের প্রতি। কাবা শরীফের কাছ থেকে রাতের ক্লক টাওয়ারটি খুব সুন্দর লাগছিল। দুনিয়ায় তো কত কিছুর সাথেই মানুষ সেলফি তোলে, কিন্তু আল্লাহর ঘরের সাথে এই সেলফি সব কিছু থেকে আলাদা। এবার আমরা হাঁটা দিলাম সাফা পাহাড়ের দিকে। সাফা থেকে মারোয়া এই দুটি পাহাড়ের মাঝখানে 7 বার চক্কর দিতে হবে এখন। সাফা পাহাড়ে যাওয়ার আগে জমজমের পানি পান করতে হয়। জমজমের পানি পান করার সময় এই দোয়াটি পড়ে নিতে হবে, আল্লাহুমা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়াসিয়ান ওয়া শিফা আন মিন কুল্লি দাইন। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকট উপকারী ইলম এবং হালাল প্রশস্ত রিজিক এবং সর্বপ্রকার রোগের থেকে মুক্তি চাচ্ছি। জমজমের পানি পান করে আমরা সাফা পাহাড়ের দিকে রওনা দিলাম। এ সময় এই দোয়াটি পড়ে নিতে হবে, ইন্না সাফা ওয়াল মারাওয়াতা মিন শায়াইরিল্লাহ আবদায়ু বিমা বাদাল্লাহু বিহি। এর অর্থ হলো, নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে থেকে অন্যতম নিদর্শন। আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেভাবেই শুরু করছি। বন্ধুরা, আরবি উচ্চারণের ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ, একেবারেই কাঁচা। সে কারণে আমার উচ্চারণ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি। কিছুটা পথ হেঁটে আমরা চলে এলাম সাফা পাহাড়ের কাছে। এখান থেকে কাবা শরীফের দিকে মুখ করে পড়ে নিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।
এবার আমাদের নজরে এলো সাফা পাহাড়টি। আমি কাছে গিয়ে ঘিরে রাখা পাহাড়টি ভালো করে দেখে নিলাম। দেখুন কত মানুষ সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে হাঁটছেন। এটাকে বলা হয় সাই করা। সাফা থেকে মারোয়া পর্যন্ত এক সাই, আবার মারোয়া থেকে সাফা পর্যন্ত ধরা হয় আরেক সাই। এভাবেই 7 বার সাই করতে হবে, অর্থাৎ 7 বার চক্কর দিতে হবে। আমরা সাফা থেকে শুরু করলাম সাই করার সময় পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিকা লাহু লাহুল মুলুক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সব প্রশংসা একমাত্র তাঁর জন্যই, আর তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। সাফা মারোয়ার মাঝের সবুজ বাতি দিয়ে চিহ্নিত করা এই জায়গাটি পুরুষ উমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে অতিক্রম করতে হয়। সঙ্গত কারণে সুরভি হেঁটে পার হলেও আমি দৌড়িয়ে পার হলাম এই জায়গাটি। সাই করার সময় যতবারই সবুজ আলো চিহ্নিত এই জায়গাটি সামনে পড়বে, ততবারই পুরুষ উমরাকারীদের দৌড়িয়ে দৌড়িয়ে এই জায়গাটি পার হতে হবে। রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতাল আজ্জুল আকরাম। এই জায়গাটি পার হওয়ার সময় এই দোয়াটি পড়ে নিতে হবে। সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করার পর নারী পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হেঁটে সাই করার নিয়ম। সাই করার সময় স্বাভাবিকভাবে এ দোয়া বেশি বেশি পড়তে হবে। আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইমানা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক্কা ওয়াল ইসানা ওয়াজ আলনা মিন ইবাদিস সালিহিন। দোয়া পড়তে পড়তে আমরা মারোয়া পাহাড়ে উঠে পড়লাম। মারোয়া পাহাড়টি ভালো করে দেখে নিলাম। এই পাহাড়ে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই পুরো দোয়াটি পড়ে নিয়ে সাফার দিকে যাত্রা শুরু করলাম। যারা হাঁটতে পারেন না বা পায়ের সমস্যা, হুইল চেয়ারে করে তাদের সাই সম্পন্ন করা হচ্ছে। সাই করার সময় হাঁপিয়ে গেলে বসে বিশ্রাম নিতে পারেন, তেষ্টা পেলে পানি পান করতে পারেন। এখানেও ওমরা পালনকারীদের জন্য জমজমের পানি রাখা হয়েছে। বলে রাখি, শীতের সময় সাফা মারোয়ার মেঝে বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এ সময় আপনারা ওমরা করতে এলে মোজা পরে হাঁটলে আরাম পাবেন। কেউ কেউ প্লাস্টিকের স্যান্ডেল পরেও হাঁটছেন এখানে। তবে এমন জায়গায় জুতোর ব্যবহার আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। সাফা মারোয়া 7 চক্কর দিয়ে খুব ভালোভাবে আমরা ওমরার আনুষ্ঠানিকতা শেষ করলাম। এরপর মসজিদুল হারাম থেকে বেরিয়ে পাশের একটি মার্কেটে এসে 10 রিয়ালের বিনিময়ে চুল কাটিয়ে নিলাম। অধিকাংশ ওমরা পালনকারী মাথা মুন্ডন বা ন্যাড়া করে থাকেন। তবে ন্যাড়া করতে না চাইলে সব চুলের মাথা যেন কাটা যায় সেভাবে চুল কাটিয়ে নিতে হবে। আমি অবশ্য ন্যাড়া না করে সব চুলের মাথা কেটে নিয়েছি। আল্লাহর ঘর কাবার সামনে হাজির হয়ে প্রথম ওমরা পালনের মুহূর্তটি আজীবন মনে থাকবে আমার। আল্লাহ পাক আমাদের ওমরা কবুল করুন। কখন খেতেই তো আল্লাহ তাআলা
আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আসলে পবিত্র উমরা শেষ করলাম, শেষ করে আসলে মাথা নাড়িয়ে দিলাম। হাজার হাজার মেলা সাফা এবং মারুয়াতে যাচ্ছি। প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিমদের আগমনে সমর্থিত এই কাবা শরীফ। আপনারা সবাই জানেন যে এটা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাবা শরীফ। সেখানে আমি আসছি আজকে উমরা পালন করতে। দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আল্লাহ তাআলা আমাকে এখানে উমরা পালন করার তৌফিক দান করেছেন। আমি এর আগে জুম্মার নামাজে গিয়ে নামাজ পড়ে বলতাম, হে আল্লাহ আমাকে উমরা পালন করার তৌফিক দান করুন। আজকে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন এবং আমি এখানে এসেছি। জীবনে একবার হলেও সেখানে আসবেন পবিত্র উমরা পালন করতে। এখানে আসলে সবার মন অন্যরকমের হয়ে যায়। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য এখানে অবশ্যই আসা উচিত। এখানে আসলে দেখেন এখানে কে ধনী কে গরিব এটার কোনো আজ কোনো ভেদাভেদ নেই। আমরা পৃথিবীতে এসেছিলাম, আবার চলে যাবো, এই সাদা কাপড় পরে চলে যাবো। ন্যাংটা এসেছিলাম, ন্যাংটাই চলে যাবো। যার কারণে শুধু সাদা কাপড়, আর কিছু নেই আমাদের সাথে। কোটি মানুষ হাজি এবং হাজিনীদের সাথে আসলে আজকে একত্রিত হওয়ার সবাইকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমি চিরদিন ঋণী। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে সুস্থ রেখে ভালো রাখে। বাংলাদেশের সহ পৃথিবীতে যত মানুষ রয়েছেন সবাইকে যেন আল্লাহ সুস্থ রেখে ভালো রাখে। দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন এখানে আসলে আমি কি বলবো, মানে কোটি কোটি মানুষের মানে ভিড় হয়, লক্ষ কোটি মানুষের ভিড় হয় এখানে আসলে। এই যে মানুষ এখানে কি বলবো আসলে, কোথাও একটু জায়গা ফাঁকা নেই। আল্লাহ তাআলা সবার যে দোয়া রয়েছে সেটা যেন কবুল করে নেয় এবং এখানে যাতে আসার তৌফিক দান করে আল্লাহ তাআলা সবাইকে। আমার ভাই শাহ আলম এর আগেও তিনি এখানে উমরা পালন করেছেন। তো আমি বলেছি ভাই আমি কখনো উমরা করিনি, আপনি কি আমাকে, আমি যাবো ইনশাল্লাহ। আমরা দুই ভাই মিলে আরও কয়েকজন বাংলাদেশি মিলে এখানে একত্রিত হয়ে এসেছি। এই যে বাংলাদেশি ভাইরা আসছেন, সবার সাথে দেখা হলো উমরা দেশে। এটা আসলে খুবই শান্ত এবং প্রশান্তের একটা জায়গা, যেখানে আসলে আল্লাহ তাআলা প্রতিটা মানুষের যে স্বপ্ন আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে সেটা পূরণ করে দেয়। এখানে এসে আসলে আজ বাগরুদ্ধ যে ধনী গরিব কোনো কিছুর কোনো ভেদাভেদ নেই। মানুষ সবাই মানুষ রক্ত মাংস গড়া, এটাই আমরা আসছি, আবার চলে যাব পৃথিবী থেকে। কিন্তু আমার মনে হয় যে জীবনদশা বেঁচে থাকা অবস্থায় যেভাবেই হোক একবার হলেও এখানে সবার আসা। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আছি পবিত্র মক্কা শরীফে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্মস্থান আপনারা জানেন মক্কাতে। ওখানে নবীর ঘর রয়েছে এবং এখানে মসজিদুল হারাম রয়েছে। আমি পুরো ভিডিও চিত্র দান করে আপনাদেরকে দেখাবো। এখানে কোটি কোটি হাজিদের সাথে আজকে আসলে মিলনমেলা পরিণত হয়েছে। সবাই এখানে আসছেন এবং আল্লাহর ঘর মসজিদুল হারামে আমিও আছি। পুরো ভিডিও চিত্র দান করে দেখাবো আপনাদেরকে কোটি কোটি মানুষ। और देखो ये देखो नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का घर है। ये देखो हम এটা হচ্ছে নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এখানে ওনার জন্য
আর মসজিদুল হারাম হচ্ছে এখানে তিনি নামাজ পড়তেন, এখান থেকে ইসলামের প্রচার প্রচারণা হয়েছিল এই ঘর থেকে। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা। জন্মভূমিতে মন আর তো টিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মাদিনা। কবুল করো এই বাসনা ওহে রব্বানা, কবুল করো এই বাসনা ওহে রব্বানা। এই মনের সেই কামনা সোনার মাদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো। প্রিয় দর্শক ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আছি আমি হেরাম শরীফে। আসলে হেরাম শরীফে এই যে গেটে আমি আছি, এরকম অসংখ্য গেট রয়েছে এখানে। এতে তো গেট রয়েছে, মানে কি বলবো, প্রতিদিন প্রতিটা গেটে দিয়ে 24 আওয়ার মানে 24 ঘন্টা লোক সমাগম হয় এখানে। মানুষ যায় মসজিদ হারামে যায়, এখানে গিয়ে মানে হজ উমরা হজ করা হয়। এই যে দেখেন লক্ষ লক্ষ বা কোটি কোটি বললে ভুল হবে না, প্রতিদিন মানে কোটি মানুষের দল হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরাম শরীফ। আর এখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহর বাড়িও জন্মভিটা পাশে। আমি এর আগে ভিডিওতে মানে দেখেছি আপনাদেরকে, আগে হাজিরা লক্ষ লক্ষ হাজি আছে, চারিদিকে শুধু রাস্তা রাস্তা। হও না প্রতিদিন মানে প্রতিদিন প্রতি মিনিট প্রতি আমার নাম প্রতিদিন প্রায় 10 থেকে 15 লক্ষ কিংবা 20 লক্ষ লোকের মুসলিম রয়েছে, সব মুসলিমরা এখানে আসেন। এই যে দেখেন আমার ভাই চলে তো পুলিশ পুলিশে চলে গো। আসলাম আমি এতে তো মানুষ পৃথিবী এখানে কে ধনী কে গরিব এইটার কোনো ভেদাভেদ নেই, সব মানুষ সাদা কাপড়ে একত্রিত হয়েছে। আর মহিলারা বুরকা পরে পর্দাসহ এই যেখানে এসেছেন এবং নবীর কাবা শরীফ জিয়ারত করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আসছি পবিত্র সৌদি আরবে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহর যে বাড়ি, সেখানে যে মসজিদুল হেরাম যেটাকে বলা হয়, সেই মসজিদে দেখেন এখানে প্রতিদিন 15 থেকে 20 লক্ষ লোকের সমাগম হয়। আজকে আমি এখানে এসেছি পবিত্র রমজান মাসে উমরা পালনের উদ্দেশ্যে। পুরো ভিডিওটিতে ধারণ করে আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিও দিয়ে দেখতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। এই যে মসজিদুল হেরাম, ভালো দেখা সুন্দর করে সুন্দর করে দেখাও আমার সাথে।
খাও না ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীর জন্মভিটাতে। এই করে মুহাম্মদ সাল্লাল্লাহু জন্মভিটাতে বলা হয়, সেটাতে আমি আছি রয়েছি। এটাই আসলে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে নবীর বাড়িতে নবীর ঘর দেখবো। এখন যখন তিনি এখানে তার আসলে জন্ম হয়েছিল এবং পরবর্তীতে তিনি তো এখান থেকে চলে গিয়েছিলেন, পুরাই বংশ এখানে জন্ম হয়েছিল এবং মসজিদুল হারাম এখানের পাশে আর কি, এখান থেকে বেশি দূরে নয়, পাহাড় যেখানে আমরা উমরা হজ করতে আসি। তো যেখানে আমরা উমরা হজ করতে আসি সেখানে তার মসজিদ এবং সেখানে তিনি মসজিদে নামাজ পড়তেন। আর এটা হচ্ছে নবীর বাড়ি। আমি ভিডিওতে তারা দেখাবো নবীর বাড়িটি আপনারা দেখবেন। এখানে একটা লাইব্রেরি আকারে ধারণ করা হয়েছে। এখানে কোরআনের যতগুলা বাণী আল্লাহর তাআলা থেকে নাজিল হয়েছিল, যতগুলো বাণী ছিল সবগুলো বাণীকে সংরক্ষিত করে এখানে রাখা হয়েছে। অনেক এই জিনিসের নবীর বাড়িটি এখানে নূরের জন্মভিটা, এটা হচ্ছে জন্মভিটাতে আমি রয়েছি। দেখেন আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটা বাড়ি সম্পর্কে জানাবো। ওই যে দূরে যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। আর এই যে পাহাড়গুলো দেখতেছেন, এটাই সেই একমাত্র পাহাড় যে পাহাড় জান্নাতে প্রবেশ করবে। তারই নিচে আমাদের নবীজির বাড়ি, যা মক্কায় অবস্থান। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো সে হারামজাদা আবু জেহেলের টয়লেট, যা হাজিরা হজ করতে আসলে এখানে টয়লেট বাথরুম সব কিছু করে। এই সেই হারামজাদা যা আমাদের নবীজিকে ডিস্টার্ব করতো। তো নবীজি এবং আবু জেহেলের বাড়ি কাছাকাছি হওয়ার কারণে আবু জেহেল সব কিছু ষড়যন্ত্র করতে সুযোগ সুবিধা বেশি পাইতো। এই জন্য নবীজিকে বেশিরভাগ ডিস্টার্ব আবু জেহেলই করতো। তো আল্লাহ তাআলা সেই হিসাবে তার বাড়িকে একবারে টয়লেট হিসাবে ব্যবহার করার উপযুক্ত করেছে। তো এই যে এলইডি মার্কা যে দেওয়ালটা দেখতেছেন, তারই ভিতরেই আবু জেহেলের টয়লেট, আর ওখানে আমাদের নবীজির বাড়ি। আর এই সেই পাহাড়, যে পাহাড় কিনা জান্নাতে প্রবেশ করবে। আর এই পাশে আছে হলো সাফা মারোয়া। সাফা মারোয়া, এই যে মিনারটা দেখতেছেন, এই মিনার, আর হলো ওই সাইডে আর একটা মিনার আছে। এই দুই মিনারে সাফা মারোয়া পাথর, তারই ওই পাশে হলো মক্কা, হলো হারাম শরীফ। তো সবগুলো আসলে এইখানেই আছে।
নবীজির বাড়ি, আবু জেহেলের টয়লেট, তারপর এই সেই পাহাড়, আবার এখানে সাপা মারোয়া, মক্কার হারাম শরীফ। তো সবগুলো আসলে এখানে তো অনেকে হয়তো জানে না এই জায়গাটা সম্পর্কে, বা এই পাশে অনেকে আসে না। তো যারা আসে না তারা এই সম্পর্কে জানবেন বা এগুলো দেখার চেষ্টা করবেন হজ করার পর বা উমরা করার পর।